হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2023, যেটা ইকো পার্ক গেট নাম্বার 1-এ শুরু হয়ে গেছে। এই ভিডিওতে তোমরা জানবে যে শিক্ষিত আলু ভাজা কাকে বলে, আর তার সাথে আরও অনেক কিছু জানবে। আর যারা কোনো কারণে ইকো পার্ক যেতে পারছো না হস্তশিল্প মেলায়, বা যারা যাবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা দারুণ একটা কাজের ভিডিও হতে চলেছে। তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো। Vehicles for Eco Park visitors will please park their vehicles only at gate number 4. Vehicles for Eco Park visitors will not be allowed parking near gate number 1. Pedestrians entry will remain open for Eco Park representative গাড়ি কেবলমাত্র গেট নাম্বার 4 এ প্রবেশ করবে। 1 নম্বর গেটে কোনো ইকো পার্ক দর্শনার্থীর গাড়ি পার্ক করা যাবে না। 1 নম্বর গেট দিয়ে দর্শনার্থীরা আগের মতো পায়ে হেঁটে প্রবেশ করতে পারবে। ইকো পার্ক গেট নাম্বার 1-এই পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো কারণে পার্কিংটা 4 নম্বর গেটের যে পার্কিং ওখানে করছিল। তাই ওখানে গাড়ি থেকে নেমে আমাদেরকে আবার টোটো ধরে বা অটো ধরে তোমাদের আসতে হচ্ছিল সবাইকে। তো আমরা অটো ধরে আবার গেট নাম্বার 1-এ এসে নেমেছিলাম। এখন আমরা ভেতরে যাচ্ছি। এই হস্তশিল্প মেলার দুটো দিক আছে, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এর বাঁ দিক আর ডান দিক দুদিকেই কিন্তু মেলা বসে। তো পুরো মেলাটা ঘুরতে গেলে তোমার মিনিমাম 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগবেই, যদি পুরোটা ভালো করে দেখতে চাও। তো আমরা চেষ্টা করেছি যে দুটো দিকই তোমাদের জন্য ভালো করে গুছিয়ে পুরোটা ভিডিও করার, যে যারা তোমরা কোনো কারণে আসতে পারছো না, যাতে তাদের মন খারাপ না হয়, তারা যেন পুরো মেলাটা উপভোগ করতে পারো। তাই সঙ্গে থাকো। সত্যি বলতে নভেম্বরের শেষ হতে চলেছে, কিন্তু দেখো এখনো কিন্তু কনকনে শীতের কোনো দেখা নেই। এরই মধ্যে গত 24শে নভেম্বর শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা, যেটা চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক হলো রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা হাজির হয়েছেন তাদের সম্ভার নিয়ে। বিভিন্ন হস্তশিল্পের পসরা নিয়ে সাজানো হয়েছে দোকান, রং বেরঙের জিনিস নজর কাড়ছে দর্শকদের। ছোট বড় মিলিয়ে প্রায় 7,000 স্টল নিয়ে শুরু হয়েছে এই মেলা। বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন, নিজেদের হাতে তৈরি পণ্য এখানে তারা বিক্রি করবেন। দপ্তর সূত্রে জানা গিয়েছে যে 50টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে, প্রতিটিতে রয়েছে প্রায় 40টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নাম্বার 1-এর যে খোলা মাঠ, সেখানেও আরও প্রায় 3000 স্টল রয়েছে। এই মেলায় কোথাও বেতের বোনা ধামাকুলো, আবার কোথাও ঘর সাজানো বাহারি জিনিস ক্রেতার চোখের সামনে নিমেষেই তৈরি করে দেন শিল্পীরা। ইদানিং শহুরে শৌখিন ক্রেতার পছন্দ কিছুটা ভুল বদল ঘটলেও কিন্তু কিছু মানুষ এখনও সেই আগের যে হাতে তৈরি জিনিস সেগুলোর এখনও তাদের কাছে কদর রয়েছে। তাই তারা মেলায় গেলে সেগুলো কেনার জন্য যান এবং সেগুলো খোঁজ করেন। হস্তশিল্প মেলায় যারা অংশ নেন তারা সবাই জেলার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। কেউ সোলার তৈরি বাহারি ফুল বানাচ্ছে, কেউ জঙ্গলমহলে টেরাকোটার কাজ করছে। এইসব সামগ্রী শোভা পাচ্ছে এই মেলায়। সত্যি বলতে আমরা যখন ঢুকেছিলাম মেলায়, তখন যেহেতু 1টা থেকে 8:30 টাইম, তো আমরাও 1:15 নাগাদ ঢুকে গিয়েছিলাম। তো অনেকে দোকান সাজাচ্ছেন তখন, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে। বেশ ভালো লাগছিল, মানে সাজানো থেকে একদম ফুল রানিং অবস্থা যেটা হয়। তো আমরা পুরোটারই সেদিন উপভোগ করেছি, দাঁড়িয়ে দেখেছি, সাক্ষী থেকেছি সেই মুহূর্তগুলোর। সত্যি বলতে দারুণ লাগছিল। কিন্তু চলো আমাদের সাথে পুরো মেলাটা ঘুরে দেখো।
তবে এখন যাচ্ছি সবচেয়ে প্রিয় জায়গা যেটা আমার মেলার, সেটা হচ্ছে এই খাবারের জায়গাটা। আর তার সাথে তোমাদেরকে জানাবো শিক্ষিত আলু ভাজা কাকে বলে। আমিও যদিও জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, এই শিক্ষিত আলু ভাজা ব্যাপারটা কি জিনিস? স্প্রিং পটেটো। ও স্প্রিং পটেটো, আচ্ছা আচ্ছা। ইয়ে বলছি যে এখানে ঘুগনি আছে, লুচি কুচি পাওয়া যায় কিনা জানি না। আমি করছি আলুর দম খাবো, ঘুগনি খাবো না। আচ্ছা, দই বড়াও ছিল, দই বড়াও খেতে পারতাম। দই বড়া আছে, পাও ভাজি আছে। যেখানে যেটা বসে সব একই জায়গাতেই বসে। পাও ভাজিটা দেখছি। বড়বড়ই আছে এই ছানা জিলিপি ভালো হবে গো? ভালো হবে? এটা আমাকে দিয়ে দাও তো চারটে। হ্যাঁ না খাবো। মিক্স আছে, পুরো ঘিয়ে না। মিক্স আছে আমাকে একটা চারটে দাও। দুটো দুটো করে 2 জায়গা দিয়ে দিই। হ্যাঁ, আর এটা কি জানি কি? এটা ক্ষীর কত? ও এরকম দেখতে। এটা পোস্ত দিই। আমাকে একটা দিও। স্ট্রবেরি তো দিদি কদম কত? তুই অনলাইন করে দিচ্ছে? আচ্ছা, একটা ক্ষীরকদম দিও তুমি। হ্যাঁ, তাহলে আমার কত হলো গো? 125। খাওয়ার জন্য কি? খাওয়ার জন্য, হ্যাঁ। একটা এই হাঁড়ি দেবেন, একটা হাঁড়ি দেবেন, একটা খাওয়ার জন্য, একটা খাওয়ার জন্য। খাবে বলো? বাহ, আরে তুমি একা পারবে না বলেই আমি গেলাম। এগুলো কিরকম দাম আছে? ওটার দাম 1300। 1300, খুব সুন্দর। ওটার দাম কাগজের একটা ওয়েট আছে, তার সাথে আপনার আটা মিক্স করছে।
সত্যি বলতে খাওয়া দাওয়াটা মন্দ হয়নি। ঘুগনিটা খুব একটা পদের ছিল না, বাট ওই যেটা কচুরি বা রাধা পল্লবীর সাথে আলুর দম দিয়েছিল বেশ ভালো ছিল, সাথে মিষ্টিগুলো কিন্তু জম্পেস ছিল। যদি তোমরা এই মেলায় যাও এগুলো ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ পেটটা যদি ঠিক থাকে তাহলে ঘোরারও বেশ একটা এনার্জি থাকে। তাই হ্যাঁ, ভরপেট খেয়ে ঘোরাটা আবার খুব অসুবিধাকর হয়ে যায়, বাট ওই জন্য আমরা হালকা খেয়ে আবার ঘোরা শুরু করলাম। আর সত্যি বলতে মেলাটা না এতটা জায়গা নিয়ে এবং এতটা মানে বড় মেলা, যেটাকে তুমি যদি পুরোটা ঘুরতে চাও তোমাকে সময় দিতে হবে। কি চটে দিদি কিরকম দাম গো এগুলো? এইটা ৮,০০০। রাজ্য হস্তশিল্প মেলা চলবে আগামী 17 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। কটার? একটা এক একটার দাম 650। একটি বিশেষ ঘোষণা, ইকো পার্কের 1 নম্বর গেট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত মেলা কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। কি গো পাজামা? কেমন দাম এগুলো? 550। এটা না, আমি ওই ছোট কত? আচ্ছা 350। কথা বলে একটু দিদি, এগুলো 400 মাল 350 করে বের করে দিচ্ছি, বিশ্বাস করুন। এই আমার দোকান ছিল 275। 250 টাকা। 250 তো আসবে না, তোমার দাঁড়িয়ে আমি নিয়ে নিব। এসে যাবে 250 খরচাই আসেনি। খরচাটা এলাম কোথা থেকে দেবো? আমার খরচাই আসেনি, আমি যে খরচাটা করেছি সে খরচাটাই ওঠেনি। কত দেবো? আচ্ছা 275 করুন, 275 না হয়ে যাবে। আর কিছু বলবেন? 300 করে দিন। আর 80 করে দাও, হয়ে যাবে। আর কিছু বলুন? আর হয়ে যাবে দিদি। আরে কথা বলো। সেটা দাও। 80 দাও বলে। বল 281। অনলাইন হবে না? অনলাইনের এটা তো আজকের আনিনি আমি। অনলাইনের কার্ডটা কি কার্ড হবে? কার্ডেও তাড়াতাড়ি করে এসছে না। দেখেছো কে বলে যে বাঙালি বার্গেন করতে পারে না, দরাদরি করতে পারে না? তবে হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি কথা। এই মেলায় গেলে প্রথম যেটা মাথায় রাখবে জিনিস কেনার আগে, সেটা হচ্ছে তোমাকে দরাদরি করতে জানতে হবে বা শিখতে হবে, নাহলে তুমি কিন্তু ঠকে যাবে। কারণ বেশ কিছু জিনিসের দাম তুমি যদি 4-5টা জায়গায় ঘুরে জিজ্ঞাসা করো, তুমি দেখবে এক একজনের কাছে এক এক রকম। যেরকম ধরো এই যে লাইটের এই যে ল্যাম্পগুলো দেখছো, কারো কাছে 1200, কারো কাছে 1500, কারো কাছে 1400, কারো কাছে 1700, কারো কাছে 1600, একই জিনিস কিন্তু। এবার এইগুলোর আমি যেগুলো জানতে পেরেছি কথা বলে এনাদের সাথে, যে এইগুলো দাম হয় এটার কাজের ওপর। একটা তো আছে হাইট কতটা বড় হচ্ছে, কিন্তু তার থেকেও দামটা ডিপেন্ড করে কাজের ওপর। কিন্তু সেই কাজ অনুযায়ীও একই কাজ হয়তো তুমি আরেকজনের কাছে দেখছো, সেখানে হয়তো দেখলে এখানে এ বললো হয়তো 1500 টাকা, ও বললো 1800 টাকা। তো তোমাকে এটা বার্গেন করতে হবে। এটা সব জিনিসের ক্ষেত্রেই তুমি যদি বার্গেন না করো, তুমি এখানে হয়তো তুমি যদি ভাবো গেলাম টাকা দিলাম জিনিস নিলাম, তাহলে তুমি হিসেব করো। যখন ধরো তুমি বেশ কিছু জিনিস নিয়ে যখন লাস্টে হিসেব করতে বসবে, তুমি দেখবে ভালো টাকাই তুমি লস করেছো বা তোমার লোকসান হয়েছে। যেমন এর যে আরেকটা দিক রয়েছে, সেই দিকে কাঠের টেবিল, টুল, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো সেখানে যে
চারজনের বসার যে খাবার টেবিল, ছোট মতন, বিশাল বড় নয়, সেগুলো তোমরা ভিডিওতে পরে আসবে। আমি কেন বলছি বার্গেনের কথাটা, সেই কারণে টেবিলের কথাটা আনলাম, যে ওই সোনাঝুরি কাঠ দিয়েই তৈরি। কেউ বলছে 14,000, কেউ বলছে 18,000, কেউ বলছে 25,000। এবার কেউ বলছে আবার মেহগনি কাঠের আছে, সেটা আমি দিয়ে দেবো 14,000-এ। এবার কেউ বলছে সোনাঝুরি কাঠে 14,000, কেউ বলছে মেহগনি কাঠে 14,000, আবার কেউ বলছে 18,000, আবার কেউ সেখানে 35,000 দাম নিয়ে চলে গেছে। তো এরকম করে কি হয়, এরাও একটা রেট বাড়িয়ে রাখে, যেটা তোমাকে বার্গেন করতে হবে। এবং তুমি বার্গেন করতে না জানলে তুমি একটা মানে হয়তো তুমি ছোট জিনিসের ক্ষেত্রে হয়তো লসটা বুঝবে না, কিন্তু এই জাতীয় কাঠের টেবিল বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, যেমন মোড়া, কেউ বলছে মোড়া 500 টাকা, 600 টাকা, কেউ 450 টাকা, কেউ আবার 800 টাকা, বিভিন্ন। তারপর এই যে বেতের যে চেয়ার, গোল গোল চেয়ারগুলো বেতের আছে, সেগুলোই একজন বলছে জোড়া 7,000, আর সেটাই যখন বাইরে যারা বসেছে তারা বলছে জোড়া 4,500। তাহলে চিন্তা করো, 7 আর 4.5 সাইজ কিন্তু এক, জিনিস এক, 7 আর 4.5। এই জন্য বার্গেন এখানে করতে হবে মেলায় গেলে। তবে যদি একটু বার্গেন করে নিতে পারো, তুমি ভালো কোয়ালিটির জিনিস পাবে, কেন এনারা তো একদম প্রপার সেই মানে ঘাঁটি জায়গা যেটাকে আমরা বলি সেখান থেকে আসে, তো সেই জন্য ভালো কোয়ালিটির জিনিস তোমরা পাবে, কিন্তু বার্গেন করতে হবে। তাহলে এগিয়ে যাও, বার্গেন করে ভালো জিনিস নিয়ে ঘরটা সুন্দর করে সাজাও, কারণ ঘর সাজানোর প্রচুর সামগ্রী, শুধু ঘর না, নিজেকে সাজানোরও সামগ্রী আছে, মেয়েদের জন্য শাড়ি, গয়না, আর তার সাথে ঘর সাজানোর সত্যি বলতে মানে ঘুরতে ঘুরতে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিয়ে যাই বাড়ির জন্য। মানে প্রত্যেকটাই পছন্দসই জিনিস, মানে মনে হয় যে এটা দিয়ে যদি ঘরটা ওইটা নিয়ে যায়, এটা ঘরে সাজালে কিন্তু দারুণ লাগবে। তো এই যে ফিলটা, এটা তুমি কিন্তু ওখানে মানে এই অনুভব করবে।
দেখো সব রকমের কত রকম এগুলো কিসের তৈরি দিদি? এটা পোস্তের উপরে আছে। হ্যাঁ, পোস্তের উপরে 5 পিসের 40। আচ্ছা, আর শুধু পোস্ত মিলিয়ে 10 পিসের 60। তাহলে দোকান মানে এখানে বাইরে পাবো। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023 আগামী 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ শিবির ও কর্মশালা এবং 15 ডিসেম্বর ডিজিটাল মার্কেটিং এর উপর কর্মশালার আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গণে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ শিবির ও কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারে মেলা অফিসে এসে। আগামী ঘুরতে কি দারুণ লাগে না? কত জিনিস, কত রকম জিনিস।
আর বারবার একটা কথাই মনে হচ্ছিল যে এত মানুষ, এত শিল্পী যারা আসেন বিভিন্ন মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তাদের কত আশা নাই মেলাটাকে ঘিরে যে আমাদের বিক্রি হবে, দুটো পয়সা আমরা ঘরে নিয়ে যেতে পারবো। কেউ কারোর বিক্রি হচ্ছে, কারোর বিক্রি হচ্ছে না। কেউ হয়তো ভাবছে যে ইস এই দিনটা কীরকম নষ্ট যাচ্ছে, একটু যদি বিক্রিটা ভালো হতো। আমরা গিয়েছিলাম রবিবার, তো সেই জন্য রবিবার হিসেবে সেদিন মানে একটা আলাদা মানে ওনাদেরও একটা এক্সপেকটেশন থাকে যে আজকে একটা জম্পেশ বিক্রি হবে, কিন্তু জানি না কোনো কারণবশত হয়তো সেই দিনের সেই ভিড়টা ওনারা পাচ্ছিলেন না, যেটা ওনাদের কথাতে বারবার অনেকে প্রকাশ করছিলেন ইস আর আজকে ভিড়টা একটু কম রয়েছে, আর একটু ভিড় হলে ভালো হয়। স্বাভাবিক ভিড় হলেই তবে তো মানুষ কিনবে জিনিস, বিক্রি হবে ওনাদের। কতজন ওখানে বসে বসে কাজ করছেন, কত বয়স্ক মানুষ তাদের পরিবার নিয়ে এসে রয়েছেন ওইভাবেই, ছোট বাচ্চাকে নিয়ে এসে। এই যে দেখো, এই যে তখন বললাম না, এই যে মোড়া, এই যে বেতের চেয়ারগুলো, এইগুলোর কিন্তু মানে যে দামটা তখন বললাম, এইগুলোর এই জিনিসগুলো হচ্ছে এগুলো তোমরা এখানেও যেমন পাবে। মানে আমরা তো এই দিক ইকো পার্কে গেট নাম্বার 1 দিয়ে ঢুকে বাঁ হাতে এসেছি, এর ঠিক উল্টো দিকে ডান হাতেও আমরা যাবো, সেই দিকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানেও এই জিনিস বিক্রি হচ্ছে। তাই তোমাকে বার্গেন করতে হবে, তুমি যা জিনিসই নাও এখানে। হ্যাঁ, হয়তো 15 টাকা 20 টাকার হয়তো জিনিসে কোনো বার্গেন করে হয়তো সেরকম তুমি মানে সেরকম কমাতে হয়তো পারবে না, কিন্তু কোথাও গিয়ে এই যে বড় আইটেম যেগুলোর মোটামুটি একটা মানে দাম আছে, ধরো মানে 100 টাকা 150 টাকার কিছু আইটেম, তোমাকে বার্গেন করতেই হবে। যেমন একটা তোমাকে বলি, তুমি হয়তো ভাবছো, তোমরা হয়তো শুনতে শুনতে ভাবছো যে কীরকম বলছি বার্গেনের ব্যাপারটায়। সাপোজ ধরো কাঠের খুন্তি, মানে যারা তোমরা মহিলারা বা মেয়েরা আছো, তোমরা যারা রান্না করো জানো কাঠের খুন্তি এক জায়গায় দাম হচ্ছে 40 টাকা, এক জায়গায় দাম হচ্ছে 60 টাকা, আরেক জায়গায় দাম হচ্ছে 100 টাকা। জিনিস কিন্তু একই, এক সাইজ এক জিনিস। তার মানে কি, এবার তোমাকে ওখানে বার্গেন করতে হবে। তুমি যদি কাঠের খুন্তির অরিজিনাল লোকাল আমরা পাড়া থেকে বা লোকাল বাজার থেকে যেরকম কিনি, সেখানে যদি দামটা তুমি জেনে থাকো, তবে তুমি ওখানে বার্গেনটা করতে পারবে। এই বার্গেনটা তোমায় করতে হবে, কোয়ালিটি জিনিস পাবে কিন্তু বার্গেনটা তোমায় করতে হবে।
আচ্ছা, এবার আমরা এখান থেকে বেরিয়ে এর যে উল্টো পাড়, যার একটা দিক বলছিলাম, এবার সেই দিকটা যাব। এটা জাস্ট মানে এখান থেকে বেরিয়েই কয়েক পা হাঁটলে এরকম, এটা হচ্ছে সেই জায়গাটা। এটা হচ্ছে পুরো খোলা জায়গা, যেখানে পরপর এরকম প্রচুর প্রচুর মানে স্টল বলো বা দোকান বলো হোয়াট এভার, তো সেগুলো রয়েছে। তোমরা এখানেও ওই সেম জিনিসই পাবে, তবে তোমাকে এখানেও দাম কিন্তু করতে হবে। এখানে আরও ভ্যারাইটি মানে বেশি পরিমাণে রয়েছে জিনিসগুলো, কিছু কিছু জিনিস বেশি আছে যেগুলো ওই চত্বরটায় তুমি পাবে না বা ওই দিকটা দেখতে অতটা পাবে না, যেমন এই যে ঘোড়া বা এইগুলো। এছাড়া আরও অনেক কিছু আছে, চলো ঘুরতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিছু জিনিস ওই দিকের থেকে বেশি আছে এই দিকে। তো ওই দিকটা ঘোরার পর অবশ্যই একটু সময় নিয়ে যাবে, এই দিকটা অবশ্যই ঘুরবে। তোমাকে কিন্তু এই দিকেও এসেও বার্গেন করতে হবে জিনিস যদি তুমি কিনতে চাও। সূর্য ডুবে আসছে, দারুণ লাগছিল কিন্তু ওই সময়টা। করো, বসে দেখো, আরাম আছে। তুমিও বসো। হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ো, ডেকে দেবো লোক আসলে। এগুলো কত করে গো? এগুলো সোনাঝুরি কাঠ? 1 কুইন্টাল 20 কেজি ওয়েট নেবে। 1 কুইন্টাল 20 কেজি ওয়েট নেবে? কত দাম আছে? 900 টাকা, সব সোনাঝুরি কাঠ। লাগছে না তো? না, ভালো বুঝতে পারো? কিন্তু কি বলবো, গদি দিতে হবে। হ্যাঁ, তলাতে পিঠে গদি না দিলে লাগবে। তাও তলা ঠিক আছে, এখানটা লাগবে। পিঠটা লাগবে। এই যেমন এটা আছে, ঠিক আছে দাও। এটা হ্যাঁ,
পিছিয়ে যাও পিছিয়ে কেমন অভিজ্ঞতা? ভালো ভালো। এই যে কাঠের এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, এই যে 4 জনের বসার যে টেবিলগুলো রয়েছে বিভিন্ন বেতের মোড়া, এই সবগুলোরই কিন্তু তোমাদের যে শুরুতে দামের ব্যাপারটা আমি বলেছিলাম, সেগুলো কিন্তু এই সবগুলোর ক্ষেত্রেই মানে জিনিস খাটে। কারণ এই যে এনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, ইনি বললেন এই সেটটার দাম হচ্ছে 20,000 টাকা, এটা সোনাঝুরি কাঠ দিয়ে তৈরি। কিন্তু আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি বলেছিলেন 14,500 টাকা। আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন 16,000 টাকা। ঘুরতে ঘুরতে সময় যে কিভাবে বয়ে গেল সত্যি বলতে খেয়ালই করিনি। ফেরার সময় হয়ে গেল। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে 500 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি, তো আর 101 সাবস্ক্রাইবার হয়ে গেলেই 500 হবে। তো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, লাইক শেয়ার করতে একদম ভুলো না। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।